রূপা কুমারকে শেষ করে দেয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এইভাবেই আমরা অনুরাগের ছোঁয়া দেখতে পাবো। যখন রূপা রুদ্রের রূপে এসে কুমারের সামনে দাঁড়িয়ে বলে, কুমার, আমাকে ওই রিমোট কন্ট্রোলটা দাও, না হলে আমি তোমাকে শেষ করে দেব। রূপার কণ্ঠস্বর শুনে উর্মির মা বলে, ওই মেয়েটা একটা ডেঞ্জারাস। সে সবার চোখ এড়িয়ে কুমারের কাছে পৌঁছায়। এদিকে দীপা ভাবে রূপা কুমারের কাছে গেছে, আমার মেয়ে সেখানে একা, যদি কুমার তার ক্ষতি না করে তাহলে আমাকে আমার মেয়েকে বাঁচাতে হবে। দীপা বলে, আমাকে রূপাকে বাঁচাতে যেতেই হবে। উর্মি বলে, না দিদি, তুমি কোথাও যাবে না, তোমার ওই মেয়ের জন্য আমি আমার জীবনের ঝুঁকি নেব না। কুমারের কাছে বোমার রিমোট কন্ট্রোল আছে এবং সে আমাকে এবং আমাদের সবাইকে মেরে ফেলবে। উর্মির কথা শুনে দীপা বলে, তুমি কি বলছো? এদিকে কাকাই পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তাদেরকে একটা SMS পাঠায়। ঠিক সময়ে পুলিশ এসে পৌঁছায়। এইদিকে কুমারকে এক হাতে বন্দুক এবং অন্য হাতে বোমার রিমোট কন্ট্রোল নিয়ে দেখা যাচ্ছে। রূপা, তুমি কি চাও? তোমার বাবা মা আগে মারা যাবে? বলো, তুমি যা বলবে আমি তাই করব। কুমারের কথা শুনে রূপা খুব ভয় পেয়ে যায় এবং বলে, আমি এখন কি করব? আমি আমার পরিবারকে কিভাবে বাঁচাবো? সে মুহূর্তে মিশকা কুমারের দিকে একটা গাছের ডাল ছুঁড়ে মারে। কুমার তৎক্ষণাৎ পড়ে যায় এবং কাঁদতে শুরু করে। মিশকা রূপাকে বলে, মেয়ে, ওই বন্দুকটা নাও এবং ওই শয়তানটাকে মেরে ফেলো। রূপা বলে, কিন্তু তুমি কে মিশকা? তুমি পরে জানতে পারবে আমি কে, কিন্তু যদি তুমি আগে ওই বন্দুকটা না নাও তাহলে কুমার আমাদের সবাইকে মেরে ফেলবে। সে তোমার পরিবারকে মেরে ফেলবে। মিশকা যেমন বলেছিল, রূপা নিজের হাতে বন্দুক তুলে নেয়। কুমার বলে, দেখো রূপা, এটা খেলনা নয়, এটা আমাকে দাও। এইদিকে মিশকা মোবাইলটা নিয়ে সব কিছু রেকর্ড করতে শুরু করে। মিশকা বলে, তুমি কুমারকে গুলি করো, না হলে সে তোমার পরিবারের কাউকে বাঁচতে দেবে না। এদিকে রূপা মনে মনে ভাবতে শুরু করে, যেহেতু কুমার একজন বড় অপরাধী, তাকে মারতেই হবে। আবার মিশকা বলল, রূপা, দুইবার ভেবো না, কুমারকে মারো, এখানে কেউ তোমাকে আঘাত করবে না। তুমি কি দেখতে পাচ্ছ না যে তোমার পরিবারকে বাঁচাতে হলে তোমাকে কুমারকে মারতে হবে? রূপা বন্দুক দেখে খুব ভয় পেয়ে যায়। মনে মনে ভাবে যে রূপা কাউকে মারতে পারবে না, আমি কাউকে মারবো না। আমি আমার মায়ের কাছে যাব, আমি পুলিশ ডাকবো, কিন্তু কাউকে মারতে পারবো না এবং সারা জীবন জেলে থাকতে পারবো না। আমি গুলি করলেও কুমারের পায়ে গুলি করব, তাকে মারবো না। কুমার তার হাতে থাকা বোমার রিমোট কন্ট্রোলটি হাতে নিয়ে এইদিকে মিশকা মনে মনে ভাবে যে রূপা আর কখনো গুলি করবে না। তাই সে তার ব্যাগ থেকে বন্দুক বের করে কুমারের দিকে গুলি চালায়। গুলি লেগে কুমার সেখানে পড়ে যায়। এইদিকে বন্দুকের শব্দ শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। দীপা মনে মনে ভাবে, আমার রূপার কী হয়েছে? যাই হোক, আমার রূপাকে বাঁচাতেই হবে। আমরা দ্বিতীয় অংশটি দেখতে যাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।